বর্ষিয়ান তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার বাড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারি। সাথে ছিলেন প্রার্থীর চিফ ইলেকশন এজেন্ট দেবাশিস সর্দার, বিজেপি নেতা অজয় বাইন। বিজেপি প্রার্থী ডক্টর কান্ডারিকে আশীর্বাদ করা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা বিস্ফোরক মন্তব্য করে বলেন, জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল আশীর্বাদ নিতে আসলে তাকে আশীর্বাদ করবেন না, কারণ তার প্রয়োজন নেই। এছাড়াও প্রতিমার মাথার উপর অনেক বড় হাত রয়েছে। উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়ে আসলেন জয়নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারি। বৃহস্পতিবার দুপুরে রেজ্জাক মোল্লার বাড়িতে উপস্থিত হন জয়নগর কেন্দ্রের এই প্রার্থী। 81 দীর্ঘদিন তো মানে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। তৃণমূলের তরফে কি আপনার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া হয়? এর আগে পূর্ণকালে যারা আছে তারা এদিকে আসলে পুরানো কালে। পুরানো বলতে কাদেরকে বলছেন? মানে তৃণমূল করে কিন্তু অনেক পুরানো। ইদানিং লাস্ট খোঁজ খবর নিয়েছে কতদিন আগে? খবর দিয়েছে ওই মাস 2 আগে। কে খোঁজ নিয়েছিলেন মনে আছে? আবদার বলে একটা ছেলে। বিগত দিনে আপনি যে বামফ্রন্টে যখন ছিলেন, হ্যাঁ, সেই বামপন্থী মানে যেসব নেতা নেতৃত্ব রয়েছেন বর্তমানে, তারা কি আপনার শারীরিক খোঁজ খবর নেয়? মাঝে সাঝে নাই, খুব কম। উল্লেখযোগ্যভাবে মানে কারা নেয় আপনার খোঁজ খবর? উজ্জ্বলভাবে কান্তি মজুমদার আমাদের ভাঙড়ে, তারপরে এদিকের আবদার বলে একটা ছেলে আছে, ওর নাই শক্তি মণ্ডল নাই, এইসব এরা যারা আছে। সুভাষ নস্কর কি খোঁজ খবর নেন? সুভাষবাবু খোঁজ খবর বা নিতে পারেননি, তবে একবার খবর পাঠিয়েছিলেন। উনি অসুস্থ, সেই জন্য ওনাকে দেখছেন, বেটা সৌজন্য সাক্ষাৎ। সিনিয়র মানুষজন, তখনকার দিনে সাউথ 24 পরগনায় রেজ্জাক সাহেব যা বলতেন সেটাই চলত। সেই জন্য সৌজন্য সাক্ষাৎ। ওনার শারীরিক অসুস্থ, একজন ডাক্তার হয়ে একজন মানুষের খোঁজ খবর নেওয়া কেমন আছেন সেটাই সাক্ষাৎ আমার সাথে। কি বুঝলেন ওনার শরীর কেমন আছে? শরীর বয়সজনিত কারণে অসুস্থ, বয়স্কজনিত কারণে। প্রেশার আছে, প্রেশারের ওষুধ খাচ্ছেন, কন্ট্রোলে আছেন। এটা একটা সংকুলক অধ্যুষিত এলাকা, এখানে কেমন প্রচারে সাড়া পাচ্ছেন এবং রেজ্জাকদার আশীর্বাদ পেলে কি মনে হয় সাড়া আরো জোরে জমবে? ওনার আশীর্বাদ পেলে তো ডেফিনেটলি ভালো হবে, আমরা আশীর্বাদ চাইব। আশীর্বাদ তো করেছি অলরেডি। কি আশীর্বাদ করলেন? করলাম মঙ্গল হোক। উনি আশীর্বাদ করলেন যাতে করে মঙ্গল হয়, এটুকুই কামনা করলেন। রেজ্জাক সাহেবের আশীর্বাদ পেয়ে আপনি কতটা খুশি? আমি ভীষণ খুশি। রেজ্জাক সাহেব দীর্ঘদিনের একটা সিনিয়র মানুষজন, দুর্দান্ত প্রতাপ নেতা। ওনার আশীর্বাদ থাকলে আমরা ডেফিনেটলি জয়লাভ করতে পারবো।